চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর বৃন্দাবন যেতে চান, কিন্তু সচিমাতা বলেন পুরীতে থাকতে, তাহলে তিনি তার পুত্রের খবর পাবেন। যেহেতু জগন্নাথপুরী বাংলার কাছেই, সচিমাতার আদেশ মেনে চৈতন্য মহাপ্রভু তখন কয়েকজন ভক্তকে সাথে নিয়ে জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দেন। রাস্তায় রেমুনাতে ক্ষীরচোরা মন্দিরে যান ও সেখানে তিনি ভক্তদের নিয়ে রাত্রি বাস করেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো ভক্তগণ, আজ আমি তোমাদেরকে এই বিখ্যাত ক্ষীরচোরা গোপীনাথের বিগ্রহের নাম, কিভাবে গোপীনাথ থেকে ক্ষীরচোরা গোপীনাথ হলো, সেটা আমি বর্ণনা করব। হ্যাঁ মহাপ্রভু, আমরাও শুনতে খুব ইচ্ছুক। এই লীলা আমি আমার গুরুদেব শ্রী ঈশ্বরপুরীপাদের কাছে শুনেছিলাম। আমার গুরুদেবের গুরুদেব শ্রী মাধবেন্দ্র পুরীপাদ একবার চিন্তা করলেন যে ভগবানের জন্মস্থান বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি দিন রাত কৃষ্ণপ্রেমে এতই উন্মত্ত থাকতেন যে ঠিক ভুল, দিন রাত এসবের দিকে কোনো খেয়ালই ছিল না। তিনি কোনো দিন কাউকে কিছু চাইতেন না খাওয়ার জন্য। নিজে থেকে কেউ কিছু দিলে সেটুকু গ্রহণ করতেন। একদিন তিনি বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দকুণ্ডে স্নান করার পর একটি গাছের নিচে বসে জপ করছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে গ্রামের লোকজন তাকে বসে থাকতে দেখে অন্ন, রুটি, ফল এসব এনে দিলেন, কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ সেসব কিছুই গ্রহণ করলেন না। কারণ তিনি সংকল্প করেছিলেন দুধ ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। আর সাথে তিনি অযাচক বৃত্তি অবলম্বন করেছিলেন, অর্থাৎ কাউকে কিছু চাইবেনও না। নিজে থেকে কেউ কিছু দিলে তবেই তিনি গ্রহণ করবেন, নইলে অভুক্তই থাকবেন। তারপর প্রায় সন্ধ্যা নাগাদ একটি ছোট্ট রাখাল বালক হাতে দুধের গ্লাস নিয়ে এসে তার কাছে বলল, হরে রাম 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 হরে হরে। বাবা, এই নাও দুধ খাও। সকাল থেকে কিছুই খাওনি যে? খিদে পেয়েছে, তারপরও চাইছো না কেন ব্রজবাসীদের কাছে? বৃন্দাবন রাধারানীর জায়গা, এখানে কেউ কখনো অভুক্ত থাকে না। মাধবেন্দ্র পুরী মনে মনে চিন্তা করলেন, তিনি তো কাউকে কিছুই বলেননি, তারপরেও এই বালক কি করে জানলো তিনি দুধ ছাড়া কিছুই খাননি? আর আজ সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তার। তাই তিনি সেই ছোট্ট বালককে জিজ্ঞাসা করলেন, তুমি কে বালক? তোমার বাড়ি কোথায়? তুমি কি করেই বা জানলে যে আজ আমি কিছুই খাইনি? আমি গোপাল, বৃন্দাবনেই থাকি, গাভীদের দেখাশোনা করি। আমাকে কিছু গোপী আপনার কথা বলল, আর ওরাই এই দুধ দিয়ে পাঠালো। বেশি কিছু জিজ্ঞাসা না করে
এই দুধটা ধরো তো, আমার এখন অনেক কাজ বাকি আছে। গাভীদের নিয়ে গিয়ে দুধ দেওয়া হলে আমি আবার এসে এই গ্লাসটা নিয়ে যাব, তখন বাকি কথা শুনবো। এই ধরো তো এবার। মাধবেন্দ্র পুরী মন্ত্রমুগ্ধের মতো সেই বালকের সুন্দর চেহারা দর্শন করছিলেন, আর কিছু জিজ্ঞেস করার পূর্বেই সেখান থেকে বালক চলে গেল। সারাদিন না খাওয়ায় পুরীপাদের খিদেও খুব পেয়েছিল, তাই তিনি বেশি কিছু না ভেবে দুধ পান করতে লাগলেন। আহা, অপূর্ব অদ্ভুত স্বাদ এই দুধের। মনে হচ্ছে যেন এই দুধ এই জগতের না। এমন স্বাদ আমি কখনো আস্বাদন করিনি। এরপর তো সেই বালক গ্লাস নিতে আসবে, তখন আমি ওর হাতটা চেপে ধরব এবং জিজ্ঞেস করব এই দুধ সে কোথায় পেল। এসব ভাবতে ভাবতেই ক্লান্তির ফলে মাধবেন্দ্র পুরীর তন্দ্রা ভাব এলো এবং তিনি সেই গাছের নিচেই ঘুমিয়ে পড়লেন। তখন সেই বালক মধ্যরাতে তার স্বপ্নে আসে। মাধবেন্দ্র, ওঠো ওঠো, আমি এসেছি। কে কে তুমি? আমি গোপাল, গিরিগোবর্ধনধারী গোপাল। তোমাকে আমি দুধ এনে দিয়েছিলাম। কৃষ্ণ কৃষ্ণ, প্রভু আপনি আমার মতো অধমের জন্য নিজে হাতে দুধ এনেছিলেন, আর আমি কত মূর্খ, তারপরেও আপনাকে চিনতে পারিনি প্রভু। মাধবেন্দ্র, খুব ভালো হয়েছে তুমি এসেছো। অনেকদিন থেকে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তোমার শুদ্ধ ভক্তিতে প্রসন্ন হয়েই সেবা গ্রহণ করেছি। আমার প্রিয় মাধবেন্দ্র, এখন মন দিয়ে শোনো। আজ্ঞা প্রভু। গোবর্ধনের পাশে এক প্রান্তে আমার প্রপুত্র বজ্রনাভ আমার গোবর্ধনধারী রূপের এক বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল। মোগল রাজার রাজত্বকালে তার আক্রমণের হাত থেকে বাঁচাতে পূজারীরা আমাকে এক কুঞ্জের মধ্যে মাটির ভিতরে লুকিয়ে রেখে পালায়। তখন থেকে আমি সেখানে আছি, সেই কুঞ্জের ভিতর। তখন থেকে আমি শীত, গরম, বর্ষা সহ্য করছি। তোমার কাছ থেকে সেবা নেবার প্রতীক্ষা করছি। গ্রামবাসীদের সাহায্যে আমাকে সেখান থেকে উদ্ধার করো এবং পর্বতের উপরে নিয়ে গিয়ে শীতল জলে আমার অভিষেক করো, আর ওখানে একটা মন্দির বানিয়ে পুনরায় আমার প্রতিষ্ঠা করো। ঠিক আছে মাধবেন্দ্র? কৃষ্ণ কৃষ্ণ, আপনি স্বয়ং এসেছিলেন প্রভু, তারপরেও আমি আপনাকে চিনতে পারিনি। ধিক্কার আমার এই সাধনাকে। উল্টে আমি আপনার কাছ থেকে সেবা নিয়েছি। হে প্রভু, আপনি কত কৃপালু। না না, এখন এসব ভেবে সময় অতিবাহিত করে লাভ নেই। শীঘ্রই আমাকে গোপালের আজ্ঞার পালন করতে হবে। এখনই সব গ্রামবাসীদেরকে নিয়ে আমি আপনাকে খুঁজে বের করব প্রভু। গোপালের এই নির্দেশ পেয়ে মাধবেন্দ্র পুরী সমস্ত গ্রামবাসীদের ডাকলেন এবং তাদেরকে রাত্রের স্বপ্নের কথা বললেন। গোপাল এতদিন ধরে মাটির ভেতর লুকানো ছিল, কিন্তু আজ তার অহৈতুকী কৃপায় তিনি নিজেকে প্রকট করেছেন আমাদের সামনে। তাই আমাদের সেবা পূজা করতে হবে খুব ভালো করে, যাতে উনি আমাদের সেবায় প্রসন্ন হন। অবশ্যই মহারাজ, আমরা তো সেবা পুজোর কিছুই জানি না। আপনি আমাদের আদেশ দিন মহারাজ।
যেভাবে বলবেন সেভাবে আমরা সব জোগাড় দেব এবং আপনি নিজে হাতে সেবা করবেন। মাধবেন্দ্র পুরীর নির্দেশে গ্রামবাসীরা কলসিতে করে বিভিন্ন কুণ্ডের জল এনে গোপালের অভিষেক করলেন এবং তারপর আরতি করে গোপালের উদ্দেশ্যে বিভিন্ন ভোগ নিবেদন করলেন। গোপালের প্রকটের খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে লোকজন গোপালের সেই বিগ্রহ দর্শন করতে এলেন। এত সুন্দর সেবা পূজা ও ভোগের ব্যবস্থা দেখে প্রতিদিন আলাদা আলাদা গ্রামের লোকজন গোপালের সেবার আয়োজন করতে লাগলো। আর এইভাবেই গোপালের সেবা চলতে লাগলো টানা 2 বছর। তারপর একদিন রাতে দ্বিতীয়বারের জন্য গোপাল মাধবেন্দ্রপুরীর স্বপ্নে আসেন। মাধবেন্দ্র, যদিও তুমি আমার অভিষেক গোবিন্দ কুণ্ডের নশঘরা জল দিয়ে করেছ, তারপরও আমার শরীরে তাপমাত্রা কমেনি। তুমি শীঘ্রই জগন্নাথপুরী গিয়ে আমার জন্য চন্দন নিয়ে এসো এবং আমার সারা শরীরে কর্পূর চন্দনের লেপ লাগাও, তারপরেই এই তাপ কমবে। কৃষ্ণ, গোপাল, হে প্রভু, আমি শীঘ্রই আপনার আদেশ পালন করব। গোপালের এই নির্দেশ পেয়ে মাধবেন্দ্রপুরী সমস্ত গ্রামবাসীদের ডাকলেন এবং তাদেরকে রাত্রের স্বপ্নের কথা বললেন। শোনো শোনো ভক্তগণ, শোনো। কি হয়েছে মহারাজ? আমাকে শীঘ্রই জগন্নাথপুরী যেতে হবে। গোপাল সন্তুষ্ট হয়নি, তার শরীরের তাপ এখনো কমেনি, তাই আমাকে চন্দন এনে তার সারা শরীরে লেপন করতে বলেছে। এতে গোপালের শরীর শীতল হবে। কিন্তু মহারাজ, আপনি এত রাস্তা যাবেন কি করে? খুব কঠিন হবে এই যাত্রা। আপনি অপেক্ষা করুন মহারাজ, আমরা আপনার যাওয়ার ব্যবস্থা করছি। না না, গোপালের আদেশ পাওয়ার পরেও কিভাবে আমি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারি? তার থেকে ভালো তোমরা এখানে সেবা পূজা চালিয়ে যাও। আমি গোপালের জন্য চন্দন সংগ্রহ করে শীঘ্রই ফিরে আসব। হে গোপাল, আমি শীঘ্রই চন্দন নিয়ে আসব প্রভু। মাধবেন্দ্রপুরী জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে রেমুনাতে এসে রাতটা অতিবাহিত করলেন। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ। মম নিবেদনা শুনো। হে পূজারী, এখানে গোপীনাথের কিভাবে সেবা পুজো হয় এবং কি কি ভোগ লাগানো হয় কৃপা করে আমাকে বলবেন, তাহলে আমিও আমার গোপালের জন্য সেভাবে করতাম। হ্যাঁ মহারাজ, আমরা এখানে গোপীনাথকে 4 বেলা ভোগ লাগাই এবং আরতি করি বিভিন্ন উপাচার দিয়ে। তবে গোপীনাথকে রাত্রে আমরা এক প্রকার বিশেষ ক্ষীরের ভোগ লাগাই 12টি পাত্র করে, যেটা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না, আর তার নাম অমৃতকেলি। ও তাই? আপনি এখানে বিশ্রাম নিন, আমি গোপীনাথকে অমৃতকেলির ভোগ নিবেদন করে আসি। না চাইতেই যদি এই অমৃতকেলি ক্ষীরের প্রসাদ আমি পেতাম, তাহলে এমনই ক্ষীর বানিয়ে আমি গোপালকে নিবেদন করতাম। ছি, আমি কতটা নীচ ও লোভী! গোপীনাথকে ভোগ লাগানোর আগে আমি সেই ক্ষীর খেতে চাইছি। আমার মতো অধম পাপীর এখানে থাকার কোনো অধিকার নেই। হে প্রভু, আমাকে ক্ষমা করবেন।
এভাবেই মাধবেন্দ্রপুরী যেহেতু ভোগ লাগানোর পূর্বেই সেই ক্ষীর আস্বাদন করতে চেয়েছিলেন, তাই তিনি নিজেকে অপরাধী ভেবে মন্দির ত্যাগ করে গ্রামের শেষে একটা হাটে বসে ভগবানের চরণ চিন্তা করতে থাকেন। আর এদিকে গোপীনাথ তার ভক্ত যে সকাল থেকে কিছু খায়নি দেখে তার জন্য নিজে একটা ক্ষীরের পাত্র লুকিয়ে রেখে দেয় এবং রাতে পূজারীকে স্বপ্নে নির্দেশ দেয় সেই পাত্র মাধবেন্দ্র পুরীপাদকে দিয়ে আসার জন্য। পূজারি, পূজারি, ওঠো। কে কে? আমি তোমার আরাধ্য দেব গোপীনাথ। প্রভু, আপনি? হ্যাঁ পূজারি, তোমার জন্য একটা কাজ আছে। বলুন প্রভু। তুমি রাতে যে অমৃতকলির ভোগ লাগিয়েছিলে সেখানে 12টা পাত্র থেকে একটা পাত্র আমি নিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম। সেই পাত্রটা আমার ধুতির পেছনে লুকোনো আছে। তুমি এক কাজ করো, সেই পাত্রটা নিয়ে হাটের দিকে যাও আর জোরে জোরে ডাক দিয়ে বলো যে মাধবেন্দ্র পুরী, কে আছো? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, সেটা এসে নিয়ে যাও। আচ্ছা, তাই হবে প্রভু, আপনার যা আজ্ঞা। তখন সেই পূজারী ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন বস্ত্র পরে মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে গোপীনাথের বিগ্রহের ধুতির নিচে ক্ষীরের পাত্রটা দেখতে পান এবং তিনি আনন্দে মাধবেন্দ্রপুরীর খোঁজে বের হন। হে প্রভু, আপনার যদি ক্ষীর কাউকে দেওয়ারই ছিল তো সেটা বলতে পারতেন, আবার চুরি করার কি দরকার ছিল? কে এই মাধবেন্দ্রপুরী? তিনি নিশ্চয় একজন শুদ্ধ ভক্ত, নইলে কেন গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করে রাখবে? আমাকে এখনই তাকে খুঁজে বের করে এই ক্ষীরের পাত্রটি দিতে হবে। মাধবেন্দ্রপুরী, কে আছো? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, এসে তা নিয়ে যাও। মাধবেন্দ্রপুরী, কে আছো? তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, এসে তা নিয়ে যাও। কেউ আমার নাম ধরে ডাকছে মনে হচ্ছে। মাধবেন্দ্রপুরী, কে আছো? আজ্ঞে, আমি সেই মাধবেন্দ্রপুরী। আপনি? আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছেন, এই নিন, ধরুন ধরুন। আপনি খুব ভাগ্যশালী, আপনার জন্য স্বয়ং ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল আর আমাকে সেটা আপনার হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন। আমার কাজ শেষ, আমি এবার আসি। হে প্রভু, আপনি কত কৃপালু। আমি অপরাধী, আপনার ভোগ অর্পণ করার আগেই খেতে চেয়েছি, তারপরেও কোনো অপরাধ না নিয়ে নিজে থেকে আমার জন্য ক্ষীর প্রসাদ পাঠিয়েছেন। মাধবেন্দ্রপুরী তখন সেই ক্ষীরের প্রসাদ গ্রহণ করলেন এবং মাটির পাত্রটা ভেঙে রেখে দিলেন। প্রতিদিন সেখান থেকে এক টুকরো করে গ্রহণ করতে, যেহেতু গোপীনাথ নিজ হস্তে সেটা চুরি করেছিল। কিন্তু তারপরেও তিনি ভাবলেন গোপীনাথ যে তার জন্য ক্ষীর চুরি করেছে এটা নিশ্চয় সবাই জেনে যাবে। সেই রাতেই তিনি স্থান ত্যাগ করে জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিলেন।
সেই মাধবেন্দ্র পুরী না, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, চলো চলো তার দর্শন করি। এমন শুদ্ধ ভক্তের দর্শন পাওয়া দুর্লভ। তিনি যে প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে এসেছিলেন, এখানে এসে দেখলেন সেই প্রতিষ্ঠা আগে এসেই পৌঁছেছে। কিন্তু তিনি ভাবলেন কিভাবে সেই সম্মানকে কাজে লাগিয়ে গোপালের নির্দেশ পালন করা যায়। তাই তিনি তখন গোপালের প্রকটের কাহিনী শোনালেন। গোপাল তাকে এই দেশ থেকে চন্দন নিয়ে যেতে বলেছেন এবং গ্রামবাসীরা তাকে সেই সেবাতে সাহায্য করে এই অনুরোধ জানালেন। আপনারা কৃপা করে আমাকে গোপালের জন্য চন্দন সংগ্রহ করতে সাহায্য করুন। চিন্তা নেই মহারাজ, আমরা সব ব্যবস্থা করে দেব। আমার রাজার সাথে চেনা পরিচিত আছে, আমি চন্দন দেব ও সাথে সেগুলো বয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করে দেব। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাধবেন্দ্র পুরী আসার সময় একই পথ ধরে আসছিলেন, তাই তিনি আবার রেমনাতে গিয়ে গোপীনাথের দর্শন করার ইচ্ছা করলেন ও রাত্রি সেখানে কাটালেন। वीर समीरे यमुना तीरे वसति बनी वनमाली, वसति बनी वनमाली, वसति बनी वनमाली। वीर समीरे यमुना तीरे वसति बनी वनमाली, वसति बनी वनमाली, वसति बनी वनमाली। गोपी दीन पयोधर मर्दन चंचल कर युगशाली, चंचल कर युगशाली, चंचल कर युगशाली। वीर समीरे। এই নিন মাধবেন্দ্র পুরী মহাশয়, আপনার জন্য গোপীনাথের ক্ষীর প্রসাদ। না হলে গোপীনাথকে পুনরায় চুরি করতে হবে। আর আজ রাতটা আপনি কৃপা করে এখানেই বিশ্রাম গ্রহণ করবেন। প্রিয় মাধবেন্দ্র পুরী, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। আর তোমাকে এত দূরে চন্দন নিয়ে আসতে হবে না। তুমি ওখানেই গোপীনাথের অঙ্গে চন্দন ও কর্পূর মিশিয়ে লেপন করো, আর এখানে আমিও শীতলতা পেয়ে যাব। আপনার যেটা আজ্ঞা প্রভু। আর সেই চন্দন কতদিন লাগাবো? সমস্ত চন্দন যতদিন না শেষ হচ্ছে ততদিন লাগাবে। ঠিক আছে, তাই হবে প্রভু। গোপালের সেই নির্দেশ পেয়ে তখন মাধবেন্দ্র পুরীপাদ সমস্ত কথা পূজারীকে বললেন এবং কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে চন্দন ও কর্পূর বেটে গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করলেন 21 দিন ধরে।
তো এই হলো গোপীনাথের ও তার শুদ্ধ ভক্ত শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর লীলা। ভগবান সবসময় তার শুদ্ধ ভক্তের সেবা গ্রহণ করার জন্য উৎসুক থাকেন এবং এইভাবেই আদান প্রদান করেন।